ষোলোতে বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8, তার মানে একটু আঁকি, বাহুর দৈর্ঘ্য 8, তাহলে উচ্চতা কত? তাহলে উচ্চতাটা যদি টানি তার মানে এই নিচের এই ভূমিটারে 2 ভাগ করে দেয়, তাহলে 8কে 2 ভাগ করলে এ জায়গায় হয় 4, তাহলে এ জায়গায় কি হয়? তাহলে উচ্চতা সমান কি হয়? চেয়েছে কি উচ্চতা? তাহলে উচ্চতা সমান হয় √8 64 বিয়োগ 4×4 = 16, তাহলে হয় 16 গেলে থাকে 4 আছে কত হলে 14 হবে, সরি 6 আছে কত হলে 14 হবে, কত 6 8 হাতে 1 2 48, তাহলে 48 হয় 3 × 48, তাহলে 4√3 হয়। আবার বলি, বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে উচ্চতা কত? তাহলে এই সমবাহু ত্রিভুজটা বাহু 8 সেন্টিমিটার, উচ্চতা তার মানে আমাদের এইটা চেয়েছে উচ্চতাটা, তাহলে উচ্চতা কি করে? এখন এইটার যদি একটা এই সমবাহু ত্রিভুজ উচ্চতা করে সেই নিচের যে ভূমিটা আছে ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করছে, ভূমি হলো 8, তাহলে 8কে সমদ্বিখণ্ডিত এই জায়গায় হয় 4, এখন উচ্চতাটা এটার যদি বের করি, এখন এইটার যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এটা হয় আমাদের সমকোণী ত্রিভুজ হয় পিথাগোরাসের, এই যে হ্যাঁ, তাহলে এটা হয় আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হলে তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে উচ্চতা মানে এটা যদি আমরা লম্ব ধরি তাহলে লম্ব সমান হয় √ অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, তাহলে হয় এই 16 বিয়োগ করলে অতিভুজ হলো 8, তাহলে 8-এর স্কয়ার করলে 64 বিয়োগ 4কে স্কয়ার করলে 16, তাহলে 64 থেকে 16 গেলে থাকে 48, 48কে ভাঙা যায় 3 × 48, তাহলে 16কে আবার √ করলে হয় 4, তাহলে 4√3, এটা হয় 16 নম্বরের অ্যান্সার, এটা আছে খ নম্বরে।